আসসালামু আলাইকুম। বাড়ি মালটা ওয়ানের বাগানে আপনাদেরকে স্বাগতম। আমার কাছে ফল দেখানোর জন্য নিয়ে আসলাম। মাশাআল্লাহ, আল্লাহ দিলে খুব সুন্দর ফল হয়েছে। আমার বাগানটা দেখায় আপনাদের দেখাচ্ছি যে আমার বেডগুলো কি সুন্দর করে রাখছি। বর্ষার সময় যাতে বর্ষা হইলেও যাতে গাছের গোড়ায় পানি না ওঠে, পুরো জমি একবারে নিট অ্যান্ড ক্লিন করা। এটা একটা ছোট গাছ, এটা বাড়ি টু জাতের মালটা। এটার পেছনে কোনো পয়সার চিহ্ন নাই। খুব সুন্দর মালটা আসছে গাছে। এই যে আমার এই গাছটা দেখেন, প্রতিটা গাছে, একটা গাছ দেখাচ্ছি না, আপনার পুরো বাগান ধরেই দেখাবো আজকে ইনশাল্লাহ। এবার প্রচণ্ড খরতাপে আমাদের অনেক মালটা ঝরে গেছে, অনেক ক্ষতি হয়েছে বাগানের। কিন্তু যা আছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে, ফলগুলো পরিচর্যা করে যদি বড় করতে পারি, সেটা থাকবে আল্লাহর কাছে শুকরিয়া। দেখেন ফলগুলো কি সুন্দরভাবে পাতলা পাতলা ফল আছে, কিন্তু সারা গাছ ফল আছে। দেখেন মাশাল্লাহ, ফলগুলো সুন্দর পরিচর্যাও করছি। প্রচণ্ড রৌদ্রের তাপ, আমাদের ঝিনাইদহ চুয়াডাঙ্গা সর্বোচ্চ তাপমাত্রা থাকে। তবে এখানে মালটা কমলাটাও ভালো হয়। এই তাপমাত্রার কারণেই মালটা কমলাটা ভালো হচ্ছে কিনা তাও জানি না, তবে খুব সুন্দর হচ্ছে। আমার বাগানের ভিতরে 4 মালটা গাছের খোলে একটা করে কমলা গাছ দিয়ে আছে। 4 মালটা গাছের মাঝখানে সুন্দর কমলাও ফুল আসছিল, কিন্তু ছোট গাছ হিসেবে ফুলগুলো রাখি নাই, কয়েকটা গাছে রাখছি। এতটুকু কমলা গাছে কমলা রাখা উচিত না, তারপরেও রাখছি। এটা পাকিস্তানি কমলা, খুব সুন্দর ভ্যারাইটি। এটা পাকিস্তানি কমলা আছে আমার 30টা। এই মালটাগুলো মোটা হলে তারপর চোখে লাগবে। এখন এ দেখেন কাছের থেকে দেখালে অনেক মালটা গাছে, কিন্তু এটা আমার ছাতকি কমলা আছে 30টা। কিছু গাছে ফল চলে আসছে কমলার, এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন, সুন্দর ফল আসছে। এটা ভিয়েতনামের 12 মাসি মালটা, অনেকে বাউ থ্রি বলে আমরা পরিচিত বাংলাদেশে। খুব সুন্দর ফল সেট হয়েছে গাছগুলোতে। আপনারা দেখতে পাচ্ছেন ফলগুলো কত সুন্দর হয়ে আছে। ফলের ভারে এই যে গাছ নোয়ায় পড়ছে ডালগুলো। সব গাছে মাশাল্লাহ সুন্দর ফল আছে, ভালো করে তাকালে দেখতে পারবেন গাছের ভিতরে শুধু ফলই। আমার টোটাল বাড়ি ওয়ান আছে 110টা, হলুদ মালটা টু যেটা বলি আমরা, এটা আছে আপনার 50টা,
দার্জিলিং কমলা, পাকিস্তানি ছাতকি কমলা, এগুলো দিয়ে সব মিলিয়ে আছে হচ্ছে 110টা। এ গড়ে সব মিলিয়ে আমার বাগানে, টোটাল বাগানে গাছ আছে 300-র মতো। এই যে দার্জিলিং কমলাগুলো দেখেন কি সুন্দর হয়ে আছে, প্রচুর ফল আসছে। ফুল আসছিল অনেক, কিন্তু এবার তাপে ঝরে যাওয়ায় আমার গাছগুলো মাশাল্লাহ খুব সুন্দর আছে। অনেকে বলে বাগানের ভিতরে ঘাস রাখলে গাছ ঠান্ডা থাকে, এগুলো ভাই আমি বিশ্বাসী না। আমার ঘাসে যদি সার যদি খেয়েই যায় তাহলে আমার গাছ ঠান্ডা থাকবে। আমি গাছে যদি প্রচুর সেচ দিয়ে রাখি তা গাছ এমনি ঠান্ডা থাকবে। দেখতে পাচ্ছেন আমার বাগানে মাটিতে কত সুন্দর ময়েশ্চার আছে, এখনও সেচ দেওয়ার মতো হয়নি। দেখেন ফলগুলো মাশাল্লাহ খুব সুন্দর ফল আছে গাছে। একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন, কাছ থেকে দেখে। হ্যাঁ, প্রতিটা গাছে মাশাল্লাহ 110টা গাছেই ভরপুর মালটা আছে। আমার ভিয়েতনামের 12 মাসি মালটা গাছ কিছু আছে, এগুলোতে মাশাল্লাহ সুন্দর ফল আসছে, দেখাবো আপনাদেরকে। আমার গাছের বয়স হলো 2.5 বছর, 3 বছরের ফুল আসছে এবার আর কি। এটা শরীফা গাছ। শরীফা গাছটা আমি খুব ছোট রাখি, খুব বেশি বড় হতে দিই না, সেটা ছোট করে রাখি। এবারও ফুল আসছে, এই যে শরীফা ফুল অনেক আসছে, সারা গাছেই ফুল আছে। গত বছর কিছু ফল পাইছি। এটা আমার ভিয়েতনামের যে 12 মাসি মালটা বললাম, বাউ 3 বাংলাদেশে, এটা এটা আমার কমলার চারা। আরও আছে ভিয়েতনামের 12 মাসি গাছটা। এই যে গাছে ফল ভরা, সব কটা গাছেই মাশাল্লাহ আল্লাহ সুন্দর ফল দিয়েছে গাছে। দোয়া করবেন যাতে আমার ফলগুলোকে সুন্দর পরিচর্যা করে সুন্দরভাবে হারভেস্ট করতে পারি। এখনও নভেম্বরে যদি হারভেস্ট করি তো মোটামুটি পরিপূর্ণ হবে। আশা আছে যে নভেম্বর পর্যন্ত রাখার। তো সবাই ভালো থাকেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।